হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ভ্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে মাছটি আপনারা দেখছেন এটা অনেকেই হয়তো খান না, আবার অনেকে খান। আমরা কিন্তু মাঝে মধ্যে খাই। এই মাছটা যখন নিলাম, সকলে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন, এটা হচ্ছে তেলাপিয়া। এটা বড় হয়ে গেলে আবার এটাকে লাইলন টেকারও বলে অনেকে। তো এই মাছটা অনেকেই খান না, কিন্তু এই মাছটা মাঝে মধ্যে আমাদের খেতে খুব ভালো লাগে, সেই জন্য এটাকে নিয়ে আসি বাজারে। আজ দেখলাম একদম টাটকা এই মাছটা বিক্রি করছে। তো সেই দেখেই ভাবলাম যে আজকে এই মাছটা দিয়ে আচারি তেলাপিয়ার রেসিপি আপনাদের জন্য শেয়ার করব, বা তেলাপিয়ার আচারও বলতে পারেন এই রেসিপিটাকে। তো যে যেভাবে ডাকবেন। তো মাছটাকে ভালোভাবে আমি ঘরে কেটে বেছে নিয়েছি, আর গাগুলোতে একটু করে কাট লাগিয়ে দিয়েছি যাতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢোকে। মাছের মধ্যে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে একটু দিয়েছি সর্ষের তেল যাতে মশলাটা ভালোভাবে মাছটার গায়ে লেগে থাকে। এই দিয়ে একটু ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে। আর মাছটাকে আমি এইভাবে মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিট মতন রেখে দেবো যাতে ভালোভাবে মাছটা ম্যারিনেট হয়ে যায়। তো আজকের রেসিপিটা যেমন ভিন্ন স্বাদের তেমনি কিন্তু মজার। অবশ্যই কিন্তু সকলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের আজকের রেসিপি সকলের খুব ভালো লাগবে। তো চলুন, মাছটা ম্যারিনেট হতে দিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর অল্প সর্ষের তেলই দেবো যতটুকু মাছ ভাজতে লাগবে। এই যে মাছটা দেখছেন ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার এই গরম তেলে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভেজে নিতে নিতে বরং সেই পুরনো কথাটা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে মাছগুলো আমি গরম তেলে ছেড়ে দিয়েছি, আর যা ফাটা ফাটছিল যে কি বলবো, বাপ রে, চটাপট করে একদম আওয়াজ উঠছিল। তো এই দিকে মাছটা ভেজে নিতে নিতে আমি এইদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ ঝাল ঝাল রান্নাটা হবে। কারণ বাবান এটা খাবে না, ওর জন্য মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর আমাদের জন্য যেহেতু রান্নাটা করেছি তাই বেশ কিছু লঙ্কা দিয়ে সর্ষেটাকে একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এই যে কালো জিরেটা একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। আর এবার কালো জিরেটার থেকে যখন একটু স্মেল বেরোতে শুরু হবে তখন এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা ভালো করে মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি এখানে ভালো করে লাল লাল করে ভাজবো না, কারণ পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলে এই রান্নাতে কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে আমি ভালোভাবে এবারে নেড়ে চেড়ে নেব, আর পেঁয়াজটা একটু আধ ভাজা করে নেব। এই পর্যায়ে আমরা লবণটা অ্যাড করতে পারতাম, কিন্তু একটু পরে অ্যাড করব, কারণ এর মধ্যে আমি টমেটো কুচি দেব, সেই জন্য একটু পরে লবণটা অ্যাড করব। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি। এই রান্নাটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল আর টক টক হবে, সেই জন্য এখানে অনেকটা টমেটোর কুচি আমি অ্যাড করেছি। আর এখনকার টমেটোগুলো যে কি বাজে কি বলবো, ভেতরটা একদম শক্ত মতন আর কিছুতেই গলতে চায় না। উপরে খোসাটা যেমন মোটা, ভেতরের অংশটা তেমনি শক্ত। তো একটু সময় নিয়েই টমেটোটাকে ভাজতে হবে, আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি। আপনারা দুবারে কিন্তু দিতে পারেন। তো এই যে আমি আন্দাজ মতো নুন একেবারে দিয়ে দিলাম। এইবারে ভালো করে কিন্তু টমেটোটা একটু ধৈর্য নিয়ে ভাজবো, আর একটু হলুদ গুঁড়ো এইখানে অ্যাড করে দিয়েছি। তো চলুন এবার এটাকে একটু ভেজে নিই। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আমি লো ফ্লেমে রেখেছি। হ্যাঁ, এই সময় এরকমভাবেই কিন্তু রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আর এইবারে এই রান্নার মেন উপকরণটি অ্যাড করব, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর স্বাদ, গন্ধ একেবারে সব চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে যে তেল আমের আচার করেছিলাম
সেই আচারের একটা আম, সেই সঙ্গে দিয়েছি ওই আচারেরই একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা আচারের তেল। এই দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখে তো বুঝতেই পারছেন যে তেলের আমটা একেবারে এর মধ্যে মেল্ট হয়ে গেছে। এবারে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বেশিক্ষণ কিন্তু লাগবে না। এবারে সর্ষে বাটাটা দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর দেখবেন একটু হাই ফ্লেমে দিয়ে রাখবেন, এই সময় দেখবেন সঙ্গে সঙ্গেই কিন্তু ওপরে তেলটা ভেসে উঠছে। এই রান্নাটাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। তো এই যে দেখছেন যে মশলাটার গায়ে তেলটা ছেড়ে এসেছে, এই সময় একটু পরিমাণ মতন জল অ্যাড করছি। জলটা দিয়ে একটু ভালোভাবে ঝোলের জলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। এবারে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো একে একে। একবারেই সব মাছগুলো কিন্তু দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ঝোলটা যেহেতু এখন খুব গরম আর মাছটাও একটু নরমই, তো সেই জন্য একটু আগে দুটো দিলাম, দিয়ে নেড়েচেড়ে একটু উলটপালট করে দিলাম। তারপর বাদবাকি যে মাছগুলো আছে সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে ভালো করে ঝোলের সঙ্গে মাছটাকে মিশিয়ে দেবো। আর একটু অপেক্ষা করব যাতে ঝোলটা ভালোভাবে ফুটে আসে, সেই জন্য। তো রান্নাটা একেবারে শেষের পথে, চলুন এটাকে এবারে নামিয়ে নিই আর আজকের রান্নার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক। তো কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।